মহাকাশে নতুন যুদ্ধের ছায়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি এবার মহাকাশকে যুদ্ধের নতুন ক্ষেত্র বানাতে চলেছেন? সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়েছে যা ইউরোপ ও আমেরিকার মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেছে। শোনা যাচ্ছে পুতিন মহাকাশে পরমাণু হাতিয়ার মোতায়েনের পরিকল্পনা করছেন। এই খবর প্রকাশ্যে আসার পর থেকে বিশ্বজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। গত 16 এপ্রিল একটি এক্স পোস্টে দাবি করা হয় রাশিয়া সোভিয়েত আমলের পারমাণবিক শক্তিচালিত সিস্টেমকে পুনরায় সক্রিয় করেছে, যা এখন মহাকাশে কার্যকর। এই খবরের পর বিশ্বের নজর এখন পুতিনের দিকে। বিশেষজ্ঞরা বলছেন এই হাতিয়ার মহাকাশে উপগ্রহ ধ্বংস করতে বা পৃথিবীতে সরাসরি আঘাত হানতে সক্ষম হতে পারে। এমন পরিস্থিতিতে আমেরিকা ও ইউরোপের দেশগুলো ইতিমধ্যে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। এই ঘটনায় চায়নার অবস্থানও উঠে এসেছে আলোচনায়। চায়নার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্যান গংশেং সম্প্রতি আমেরিকার বাণিজ্য নীতির সমালোচনা করেছেন। তবে পুতিনের এই পরিকল্পনা নিয়ে চায়না এখনও স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি। কেউ কেউ মনে করছেন রাশিয়ার এই পদক্ষেপে চায়না হয়তো কৌশলগতভাবে সমর্থন দিতে পারে, কারণ এটি আমেরিকার প্রভাব কমাতে সহায়ক হতে পারে। তবে এ বিষয়ে চায়নার নীরবতা বিশ্বকে আরও উৎকণ্ঠার মধ্যে ফেলেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার এই পদক্ষেপ নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে বলেছেন রাশিয়াকে এগিয়ে যেতে হবে, এই ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধ করতে হবে, যেখানে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। ট্রাম্পের এই বক্তব্য ইঙ্গিত দেয় তিনি রাশিয়ার মহাকাশ পরিকল্পনাকে শুধু উদ্বেগজনকই নয়, বরং বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবেও দেখছেন। পুতিনের এই সম্ভাব্য পদক্ষেপে ইউরোপ ও আমেরিকায় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। অনেকে মনে করছেন মহাকাশে পরমাণু হাতিয়ার মোতায়েন করা হলে তা শুধু সামরিক শক্তির ভারসাম্যই নয়, বরং বিশ্বের পরিবেশ ও নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলবে। বিশেষ করে মহাকাশে এমন অস্ত্রের উপস্থিতি উপগ্রহ নির্ভর যোগাযোগ, নেভিগেশন এবং আবহাওয়া পূর্বাভাসের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলোকে বিপন্ন করতে পারে। পুতিনের এই পরিকল্পনা সত্যি হলে বিশ্ব এক নতুন সংকটের মুখোমুখি হতে পারে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে বিশ্ব নেতাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আমেরিকা ও তার মিত্ররা কি কূটনৈতিকভাবে রাশিয়াকে থামাতে পারবে, নাকি মহাকাশ এখন যুদ্ধের নতুন ময়দান হতে চলেছে? সবার চোখ এখন জাতিসংঘ এবং বিশ্ব শক্তিগুলোর দিকে।